ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? যে চোখ দিয়া তুই গুনাহ করস রে বান্দা, ওই চোখ তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করস, ওই কান তোকে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, তাও না চাইতে দিছি রে। মালিকের ডাকের আরো একটা আহ্বান জন্য এমন, এরে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? মা বাবার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? মুরব্বীদের সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব তোরে ডেকে ডেকে বলছি, আমি তাকায় রইছি, তোর ছোট্ট বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি বলছি আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম কি তোর কাছে তোর বাচ্চার চেয়েও কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? তো বল, ওরা কি দিছে তোরে? হ্যাঁ, যাদের দিকে তাকায় তুই গুনাহ ছাড়স, ওরা কি দিছে তোকে? বল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকায় ফেললো তোর কারীম রবের ব্যাপারে? কে কি, কার কাছ থেকে তুই কি পাইয়া আমারে ভুলে গেলি? বল। আরে প্রতিনিয়ত মালিক আমাকে আপনাকে ওইভাবে ডাকতে থাকে। কখন? যখন আমরা গুনার দিকে আগাই। মুহতারাম হাজরিন, এই জন্য গুনাহ করার সময় যদি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায়, আমারে কে দেখতেছেন, আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, ঠিক উল্টা চিন্তা। আরে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমারে করেন, তো আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য, তখন আমার মালিক যদি আমাকে বলে বসেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোকে এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তা আমি কি জবাব দেব? যুবক, তুমি কি জবাব দিবা? যদি মালিক জিজ্ঞেস করে, দুনিয়ায় তোকে জবানের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? ও যুবক, তুমি কি জবাব দিবা? কি পুঁজি আছে, কামাইছো কি? বলো। ও বাবা, আপনি কি পুঁজি বানাইছেন? জবাব কি দিবেন আল্লাহর সামনে দাঁড়ায়া? হ্যাঁ, পুঁজি আছে, পুঁজি আছে, আছে, পুঁজি আছে, নাই যে তা না, আছে। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ।